হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের এক বিশেষ পদ মুড়ি ঘন্ট করে দেখাবো। দেখো, আমি মাছের মাথা ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। আর এখানে লাগবে একটু আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, গোবিন্দভোগ চাল রেখেছি, বেশি না, ধরো হাফ কাপের একটু বেশি। আর এখানে আমার যেগুলো লাগবে, আমি টমেটো রেখেছি, ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছি। এই পেঁয়াজ টমেটোটা আমি মিক্সিতে বেটে নেব। আর অল্প পেঁয়াজ কুচি, রসুন রেখেছি, ওটা আমি থেতো করে নেব। আর এখানে মশলার মধ্যে একটু কাজু রেখেছি, কিশমিশ, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কাশ্মীরি মির্চ। এই আমার লাগবে মুড়ি ঘন্ট করতে। দেখো, কড়াতে আমি অল্প সাদা তেল নিয়েছি। এই সাদা তেলে আমি ধুয়ে রাখা চালটা, চালটা ধুয়ে রেখেছিলাম, আমি চালটা ভেজে নেব। মানে কড়া ভাজা না, জাস্ট একটু কালার এলেই আমি অফ করে দেবো। দেখো, তেজপাতা আর চাল, সাথে আমি কাজুটাও দিয়ে দিলাম। চালটা ভেজে নেওয়া হলে চালটা ঘাঁটা হয়ে যাবে না, একটু ঝুরঝুরে হবে মুড়ি ঘন্ট, তাই চালটা আমি হালকা ভেজে নিচ্ছি। দেখো, চালটা আমি নামিয়ে রেখেছি। এবার কড়াতে আমি সর্ষের তেল দিয়ে ডুমো করে কেটে রাখা যে আলুগুলো, এগুলো আমি অল্প নুন অল্প হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব। হালকা ভেজে নিলে রান্না করতে আমার বেশি সময় লাগবে না। দেখো, আমি আলু ভেজে ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে রেখেছি। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে আমি মাছের মাথাগুলো ভাজা বসিয়ে দিয়েছি। মাছের মাথাগুলো কিন্তু অল্প ভাজা না, বেশ সুন্দর হয়ে ভাজা হবে, যাতে কোনো গন্ধ না ছাড়ে। দেখো, মাছের মাথাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার যে তেল ছিল আর একটু তেল দিয়ে আমি দুটো এলাচ, দারচিনি, দুটো লবঙ্গ তেলে দিলাম। দেখো, ওটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু জিরে দিয়ে দিলাম। আঁচটা কিন্তু একদমই আমার কমানো আছে। জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন, থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম। তো আমি একটু রান্নায় রসুন বেশি ব্যবহার করি, আমার রসুনের স্মেলটা ভালো লাগে। যারা রসুন পছন্দ করো না, তারা রসুনটা স্কিপ করতে পারে। দেখো, রসুনটা ব্রাউন কালার হয়ে যেতে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। আঁচটা আমি একদমই কমিয়ে দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে, মানে ডিপ ব্রাউন না, হালকা ব্রাউন হলে আমি টমেটো ও পেঁয়াজ মিক্সিতে বেটে রেখেছি, যে পেস্টটা বানিয়ে রেখেছি, ওই পেস্টটা দেব। আর কাশ্মীরি মির্চ, শুকনো হলুদ দেব। দেখো, পেঁয়াজটা ব্রাউন হওয়ার পরই আমি কাশ্মীরি মির্চ, টমেটো, পেঁয়াজের পেস্ট, হলুদ, নুন আমি দিয়ে দিয়েছি। এবার মশলাটা কষাবো। যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরোয়, ততক্ষণ আমি মশলাটা আঁচ কমিয়ে কিন্তু আমি কষাচ্ছি। মশলা কষানো হলে তারপর আমি ওই ভেজে রাখা আলু আর চালটা দেব। দেখো, মশলা থেকে আমার তেল পুরো বেরিয়ে গেছে, তার মানে কষানো হয়ে গেছে। এবার আমি এই যে ভেজে রাখা আলু ও ভেজে রাখা চালটা আমি দিয়ে দিলাম। আঁচ কমিয়েই কিন্তু এটা কষানো হবে। এখন যেহেতু এইমাত্র চালটা দিলাম, আমি আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এটা ভালো মতো গরম হয়ে গেলে আমি
আঁচটা আবার কমিয়ে দেবো। দেখো আমার চাল আর আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাথাটাও দিয়ে দিলাম। আমার কিন্তু আঁচ কমানোই আছে। আর এদিকে দেখো আমি জল একটু গরম বসাচ্ছি, কেন এটাতে গরম জল, ঠান্ডা জল দিলে টাইম লাগবে সেদ্ধ হতে। একটু গরম জল দিলে সুন্দর তাড়াতাড়ি হবে, আর রান্নাতে একটু গরম জল ব্যবহার করলে স্বাদও ভালো হয়। তাই আমি, দেখো কালারটা দেখে মনে হচ্ছে খুব ভালো টেস্ট হবে। দেখো এদিকে আমার জলও গরম হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো। আঁচটা আমি বাড়িয়ে দিলাম। আর একটু জল পাশে গরম করে রেখো যদি লাগে চালটা সেদ্ধ হতে। এবার আমি কিশমিশটাও আমি দিয়ে দিলাম। এবার একটু আমি নুনটা দেখব, আর একটু সেদ্ধ হলে আর অল্প একটু মিষ্টি দেবো পরে। দেখো আমার মুড়ি ঘন্ট রেডি, একদম রেডি। আমি দেখো চালগুলো একদম, আমি বলেছিলাম না চাল ভেজে নিলে চালটা ঘাঁটা ঘাঁটা হয় না। দেখো একদম চালটা গোটা গোটা, একদম গোটা গোটা চালটা আছে। এবার আমি বাকি যেগুলো দেব, আমি শাহি গরম মশলা দিলাম, আর হাফ চামচ, বেশি না, হাফ চামচ ঘি দিলাম। আমার একদম রেডি মুড়ি ঘন্ট।